হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আমি দীপাবলির দিন সকালবেলা থেকে। সকালবেলা উঠে আমি আর মা মিলে চলে গেলাম বাজারে কিছু কেনাকাটা করতে, লাইটিং দেখতে দেখতে ঠাকুর। তারপরে আমরা যখন দোকানে পৌঁছলাম, দোকানে গিয়ে আমরা পুচকির জন্য মানে আমার বোনের জন্য কিছু জামা কাপড় দেখলাম। যেহেতু শীত পড়ে গেছে তার জন্য ওর জন্য অনেকগুলো শীতের পোশাক নিলাম। জামা কাপড় নেওয়ার পরে আমরা আবার ব্যাক করলাম। এই ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর হয়েছে। দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা কী কী কিনেছি ওর জন্য। জামা কিনেছি, মোজা কিনেছি, জুতো কিনেছি। তারপরে আমি আলপনা দিতে চলে এলাম। আমাদের হনুমান পুজো হবে যে জায়গাটা, ওখানটা। এটা হলো বিকালবেলার টাইমে আমি, বোনু, দাদা আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি পাড়ায়। এই যে ঠাকুর আনতে আনতে আমরা পৌঁছে গেছিলাম কুমোরটুলিতে। এই যে হনুমানটা দেখছো, এটাই আমাদের হনুমান। আর এটা অন্য কেউ অর্ডার দিয়েছিল, কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর। প্রতিমার মুখগুলো দেখলে কি যেন মন খুশি হয়ে যাচ্ছে। দিয়ে ঠাকুর তুলে আমরা সবাই ব্যাক করছিলাম। যেহেতু সেই ভিডিওটা নিয়ে তো এটাকে স্কিপ করে গেছি। দিয়ে সন্ধ্যাবেলার ভিডিওটা আবার নিচ্ছি। মা এদিকে তেল দিচ্ছিল প্রদীপে, তারপরে প্রদীপগুলো সব দিয়ে দিলাম। এদিকে আমাদের হনুমান মন্দিরে যজ্ঞ শুরু হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। যজ্ঞের আগুনটা কতটা উঠছে দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে আমরা সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম সবাই। আমি একটা ভিডিও করে নিই। এদিকে বাজি ফাটানো হচ্ছে, মানে দীপাবলি আসলে ফাটানোর পর। আর এটা কেমন হয়েছে জানিও। এটা আমি করেছি ফেব্রিকের কাজটা প্রদীপের উপরে। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে বেশি বড় করতে পারিনি, আর ভিডিওটা অনেকদিন পর আপলোড করছি, তার জন্য সরি। লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।